স্পেশাল মানুষ আজকে স্পেশাল চিংড়ি রান্না করবে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন রায়ানের আব্বু অনেকগুলি মাছ নিয়ে আসছে, অনেকগুলি চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এতগুলি চিংড়ি মাছ আসলে কাছ থেকে নিজের করে পাওয়া আসলেই অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আমি তো কখনো ভাবনাতেই ছিল না যে এতগুলো চিংড়ি মাছ আসলেই নিয়ে আসবে। তো চিংড়ি মাছগুলি হচ্ছে বরফে করে নিয়ে আসছে, আর আমি হাত দিতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন হাত একদম শীতল হয়ে আসছিল, মনে হচ্ছিল হাত যেন কেটে যাচ্ছে। আর অনেক বড় বড় পাআলা চিংড়ি। দেখুন না, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি আসলে বলতে পারছি না, কিন্তু বাস্তবে দেখতে অনেক বড় লাগছে। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই দেখুন এই চিংড়িটা, এই চিংড়িটা কিন্তু অনেক বড়। ক্যামেরা হয়তো এতটা বড় লাগছে না, কিন্তু বাস্তবে দেখতে অনেক বড় ছিল এই চিংড়িটা। চিংড়ি মাছের সাথে আরও কিছু কাতলা মাছও নিয়ে আসছিল। এই মাছগুলি কিন্তু অনেক বড় আর অনেক ঠান্ডা, এতই ঠান্ডা যে আমি ধরে রাখতে পারছিলাম না, আর অনেকটা পিচ্ছিল বটে। তো এই মাছগুলি এখন সবগুলি প্রসেস করতে হবে। আর আমাদের এইখানে মানে আমরা এমনভাবে প্রসেস করি, মাছগুলি হচ্ছে প্রথমে কোনো একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এমনভাবে মুছে নিতে হবে যেন মাছের গায়ে কোনো পানি না থাকে। তারপর পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে, এমনভাবে পলিথিন দিয়ে মুড়িতে হবে যাতে মাছের কোনো অংশই বের হয়ে না থাকে। তো এই সবগুলি মাছ এখন দুজনে মিলে প্রসেস করব। মোটামুটি অনেক সময় লেগেছে মাছগুলি প্রসেস করতে। তারপর রান্না করার জন্য কিছু মাছ নিয়েছি। আর আজকে রান্নাটা রায়ানের আব্বু স্পেশালভাবে করবে, সে নাকি কি স্পেশাল চিংড়ি রেসিপি জানে। তো দেখুন মাছগুলো কতটা কালারফুল লাগছে, সত্যিই অসাধারণ লাগছে। আর রান্নাটাও অনেক বেশি লোভনীয় হয়েছে। দেখুন আমার তো মনে হচ্ছে যে আমি এখনই একটা খেয়ে ফেলি, যদিও এখনও সেদ্ধ হয়নি বা খাওয়ার উপযোগী হয়নি। তো যাই হোক, আমাদের স্পেশাল মানুষের স্পেশাল চিংড়ির রেসিপি কেমন হবে কে জানে। তবে বরাবরই কিন্তু রায়ানের আব্বু অনেক ভালো রান্না করে মাঝে মধ্যেই। আর রায়ানের আব্বুর এইটুকুন সাপোর্ট আমাকে যে কতটা স্বস্তি দেয়। বাবুকে নিয়ে আমি মাঝে মধ্যে খুবই ক্লান্ত হয়ে পড়ি, আর ওর এইটুকুন সাপোর্ট যেন আমাকে নতুন করে আমার চলার অনুপ্রেরণা দেয়। তো মোটামুটি হচ্ছে চিংড়ি মাছ রান্না করা কিন্তু শেষের দিকে। আর চিংড়ি মাছ রান্না করার পরে আমি আজকে মুরগির মাংস রান্না করব, কারণ আমার ছোট বোন আসছে আর ও হোস্টেলে থাকে। তো ও বললো যে এবার নাকি কিছু রান্না করে নিয়ে যাবে ওর পরীক্ষার সামনে। আর তাছাড়া হোস্টেলের খাবার একদমই খেতে পারে না, তাই তো ওর জন্য আমি মুরগি রান্না করব। আর এদিকে রায়ান মানে আমার ছেলে খালামণিকে পেয়েছে, তো যেন তার আর কোনো কিছুই মনে নেই। সারাক্ষণ এইভাবে খালামণির সাথে বসে বসে টিভি দেখবে, খালামণির সাথেই থাকবে সব সময়। তো মুরগিটা হচ্ছে কষানো হয়ে গেছে। মুরগিটা একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করতেছি, যেহেতু ও বেশ কিছুদিন রেখেই খাবে। তো কষানোর পরে দিয়ে দিলাম পানি। আর এদিকে মুরগিটা রান্না হতে থাক, আমি এদিকে পটল ভর্তা করে নেব। আর এই পটল ভর্তাটা কিন্তু আমি আগে কখনো খাইনি। ইউটিউবে দেখলাম একটা আপু এভাবে ভর্তা করছে, তো প্রসেসটা আমার কাছে খুবই ভালো লাগলো, তাই তো আমিও ভর্তা করতে চলে আসলাম। আর এই ভর্তাটা কেমন লাগে বা কতটুকু টেস্টি হয় আপনাদেরকে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেব। আর আজকের ভিডিও এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।